মামলাটি চলে। তো 12 বছরটা কম নয়, এক যুগের বেশি। সেই সময় যে ল্যাগগুলো ছিল, যদি আমরা চাইতাম, আমি সেখানে সরকার চাইতাম, তাহলে এই ল্যাগগুলো হয়তো পূরণ করা যেত। এবং এই ধরনের যারা এক্সপার্ট, সেই আইনের বিশেষজ্ঞ যারা, তাদেরকে যদি আমরা অ্যাপয়েন্ট করতাম হয়তো হতো। ঠিক, চলুন, সেটা হয়নি। সুপ্রিম কোর্টে গিয়ে মামলা হয়ে আছে। আমি নিজে 2টো মামলা করেছি, একটা আমি সরাসরি নিজে মামলা করেছি, আর যে ওবিসি সার্টিফিকেট ধারিত যে ব্যক্তি, সে বৈষম্যের শিকার আমরা মনে করছি হচ্ছে, তাকে দিয়েও মামলা করছি। 2টো মামলা আমি নিজে চালাচ্ছি, আমার অ্যাডভোকেট এখানে আছেন, বিকাশ স্যাররাও আছেন। যাক, তা আজকের দিনে দাঁড়িয়ে ওবিসিটা কোন জায়গায় গেলে ভালো হয়, এইটা চর্চা হওয়া উচিত। আমি দেখুন, কাউকে আমি আঘাত না দিয়ে এতটুকু কথা বলবো, সত্যিকারের অর্থে পশ্চিমবাংলা সংখ্যালঘু মুসলমানদের জন্য যদি ভাবে বা সংখ্যালঘুদের জন্য ভাবে, তাহলে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশটাকে বাস্তবায়ন করে দিক। রঙ্গনাথ মিশ্র সুপারিশগুলো 15% কথা বলা হয়েছিল সংখ্যালঘুদের জন্য, আর সংখ্যালঘু মুসলমানদের উচ্চ শিক্ষায় সরকারি ক্ষেত্রে সংরক্ষণের কথা 10% বলা হয়েছিল। আমি আমার প্রস্তাব এখানেই, রাজনৈতিক কচলাকচলিতে যাব না আমি, যে সংখ্যালঘু মুসলমানদের জন্য যদি সত্যিকারের অর্থে হয়, ওয়েস্ট বেঙ্গল আপনার কমিশন, ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 কে মান্যতা দিয়ে সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করে ওই রঙ্গনাথ মিশ্র কমিশনকে সামনে রেখে 10% সংখ্যালঘু মুসলমানদের সংরক্ষণের ব্যবস্থা করে দিলে কোনো বিতর্ক থাকবে না। এটা আজকের আমি এই মঞ্চ থেকে প্রস্তাব রাখছি, ওটাকে যাতে মেনে নেওয়া হয়। আর সায়েন্টিফিক ওয়ে কেন বলছি, আমি নওশাদ সিদ্দিকী, আমার মতো এখানে অনেকে আছে বা অনেকে নাই, যে আমি রিজার্ভেশন কোটায় পড়ছি না, আমি মুসলিম, মানে ওই 10% মধ্যে আমাকে ঢুকিয়ে দেওয়া হোক, এই দাবি আমি কোনোদিন তুলিনি আর তুলবো না। আমরা চাইবো আমাদের মধ্যে থেকে যারা সব থেকে বেশি নিডি, সেটা প্রপার সার্ভে হোক। সার্ভেটা কিভাবে হবে, আমি ঘোষণা করে দিলাম, নোটিফিকেশন দিয়ে দিলাম, এই সার্ভে হলে একটা সময় পরে গিয়ে মুখ থুবড়ে পড়তে হবে। যদি আমরা সায়েন্টিফিক ওয়ে আর কমিশনের গাইডলাইন অনুযায়ী আমরা সার্ভে করি, তাহলে কোনো দিনের জন্য কোনো অ্যাডভোকেট, সে আরএসএস বিজেপি হোক বা আর কেউ যদিও চাই কাঠি করার, যাবে ছুটে, আইনের চড় খেয়ে তাকে মুখ ফিরিয়ে আসতে হবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা তড়িঘড়ি শুধুমাত্র পাবলিসিটি নেওয়ার জন্য বা আমার কাছে টানার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করছি, ফিউচারে সেটা হচ্ছে ব্যাকফায়ার হচ্ছে, আমাদের বিরুদ্ধেই চলে যাচ্ছে।